আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল তরি আর বুঝি কুল নাই রে। চলো বন্ধুরা, আবার চলে এলাম একটা কিন্তু ভিডিও নিয়ে। প্রথমেই ডিম ফাটিয়ে নিচ্ছি। দেখো ডিমের কুসুমটা কিরমভাবে ভেঙে গেল। তো যাই হোক, ডিমটা ফাটিয়ে নিলাম। আমি ডিমটা একটু আলাদাই ফাটিয়ে নিই, কারণ খুব যদি ভেতরে খারাপ থাকে এই ভয়তে। চিকেনের ওপরে এখন ছড়াচ্ছি নুন, একটু বেশি নুন দিচ্ছি, কারণ আমি চাই চিকেনের ভেতরে ভেতরে যেন নুনটা ভালো করে ঢোকে। আর দিচ্ছি 1.5 টেবিল স্পুন ভিনিগার। আর কি দেবো বলো তো? আর দেব গোলমরিচ। তো এই দিয়েই আমার কিন্তু আজকে রান্না শুরু করে দিয়েছি। কি রান্না করবো বলো তো? সাথে আবার লেবুও দিচ্ছি। ভাবো কি রান্না করব। যদিও আমার টাইটেল দেখে তোমরা বুঝেই যাবে আমি আজকে কি বানাবো। বানাচ্ছি হচ্ছে 5 মিশালি চিকেন। মানে 5 মিশালি চিকেন মানে 5 রকম সবজি দিয়ে চিকেন। উফ, দারুণ ইয়ামি টেস্টি হয় কিন্তু। যদি পারো একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো। গোটা ডিমটা আমার লাগবে না, কিছুটা লাগবে, কিছুটা ওই জন্য আমি নিয়ে নিলাম। নিয়ে একটু মাখিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ফ্রিজে। এই সময় আর কিছু মাখাবো না, এরপরে কি মাখাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে আমার হেল্প কে করছে দেখবে, চলে আসুন। বিশাল বড় কাজের হেল্প। বাড়িতে নিয়ে এসছে চিকেন, আর ঘরে এসে বললেও আজকে এটা বানিয়ে খাওয়াতে হবে 5 মিশালি চিকেন। তাই বিনস, গাজর, ক্যাপসিকাম সব কোটাকুটি শুরু হয়ে গেছে। আর এদিকে আমার 1 ঘন্টা পর চিকেনটা বার করেছি, করে তার উপরে দিয়ে দিচ্ছি, কি দিচ্ছি বলো তো? কর্নফ্লাওয়ার। প্রথমে লাগছিল না ময়দা, কিন্তু না, এটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে চিকেনের ওপরের আস্তরণটা খুব সুন্দরভাবে বসে যায়। তারপরে এবারে কড়াই তেল দেবো, দিয়ে এবারে ঝপাঝপ ভাজাভাজি স্টার্ট করে দেবো। খুব সুন্দর খেতে লাগে চিকেন রান্নাটা। এত সুন্দর লাগে, পোলাওর সাথেও খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো, রুটি বা লুচি, পরোটা, যে যার সাথে পারো পুরোটাই কিন্তু খেতে পারবে। রান্নাটাও বেশি দেরি লাগে না, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, কারণ এই রান্নায় কোনো কষাকষির ঝামেলাটাই নেই। চিকেন মানে, মটন মানে, যে কোনো আমরা যে বাঙালিরা রান্না করি মোটামুটি একটু কষার ব্যাপারটা তো থাকে, মশলা করি দিয়ে ভালো করে কষে রান্না করতে হয়। সেই জিনিসটা এই রান্নাটাই নেই, খুব ইজিলি এটা কিন্তু হয়ে যায়। চটজলদি ধরো ঘরে কেউ এলে তখন যদি মনে হয় যে কি রান্না করব, তোমরা কিন্তু একবার হলে এটা ট্রাই করে দেখতে পারো। দেখো আমি তেলের মধ্যে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু উল্টেও গেছে চিকেনগুলো, দেখে আমার খুব ভালোই লাগছিল। আর গরম গরম চিকেন ভাজা দেখলে যেন মনে হয় চা নিয়ে বসে পড়ি, চা আর চিকেন ভাজা দারুণ খেতে লাগে। তাই আর কি মনে পড়ে গেল চিকেন ভাজতে ভাজতে। তো এবার আমার চিকেন ভাজাগুলো এইভাবেই কিন্তু আমি পরপর ভেজে নেবো। তো বন্ধুরা, আমি প্রথম থেকে ভুলেই যাই বলতে যে আমার তো অনেক রকম বন্ধুরা আসো আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য। তো সকলকে অনেক অনেক ভালোবাসা। আর সবাই প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরে আবার কি, পরের ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন রাখার অনুরোধ রইল। খুব ভালো লাগবে তোমরা যদি আমার পাশে থাকো, কারণ আমি কিন্তু একরকম না, অনেক রকমই ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমার ফ্যামিলিতে যা যা হয় সেইগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও দিই। এবার কথায় আসি, 5 মিশালি কেন বললাম। এখানে দেখো রয়েছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কলাইশুঁটি, বিনস, ধনেপাতা, তাই আর কি 5 মিশালি বললাম। সব সবজি দিয়ে তো মোটামুটি চিকেন রান্না, তাই 5 মিশালি চিকেন আমি বললাম। তো আমার মোটামুটি ওগুলো তো ভাজা হয়েই গেছে। এবারে বসে গেলাম সমস্ত সবজি হালকা করে ফ্রাই করতে।
তার মধ্যে আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছে গোটা একটা পেঁয়াজ। বলে নাকি গোটা পেঁয়াজ দিলে ভালোই লাগে যখন রুটি বা পরোটা বা লুচির সাথে আমরা এটা খাবো, বা ভাতের সাথেও নাকি ওর ভালো লাগে, মানে এই রান্নায় নাকি গোটা পেঁয়াজটা টেস্টি লাগে, তাই ও দিল আমাদের সবাইকে গোটা পেঁয়াজ ছাড়ি ছাড়ি খাওয়াবে। তো সত্যি কথা বলতে ভালোই লাগছিল, মিষ্টি মিষ্টি লাগে বেশ। আর এদিকে আমি সসটা রেডি করে নিচ্ছি, চিলি সস, টমেটো সস আর সয়া সস। চিকেন, হ্যাঁ, কুয়াক কুয়াক, চিকেন ফ্রাই। কুয়াক কুয়াক। বেশি মানে ডিপ ফ্রাই করিনি, হালকা মতন ফ্রাই করেছি, করে তুলে নিয়েছি। আর দেখো সবজিগুলোও প্রায় আমার ভাজা কমপ্লিট হয়ে এসছে। এবারে সবজিগুলো আমি তুলে নেব, বেশি আর ভাজবো না, দেখে তো বুঝতেই পারছো বেশ নরম নরম হালকা হালকা হয়েছে, কারণ সবজিগুলো মুখে যখন লাগবে তখন ভালো লাগবে খেতে। বেশি ভাজা করলে না চচ্চড়ি টাইপের হয়ে যাবে, তাই বেশি ভাজা করব না, মোটামুটি আধ সিদ্ধ টাইপের হয়ে গেছে। এবারে তুলে নেব। তো গোটা তো রসুন তোমাদের প্রথমেই দেখেছি, রসুনটা আমি আগে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এটা এবারে হালকা হালকা ফ্রাই হবে, আস্তে আস্তে করে সমস্ত কিছুই কিন্তু আমি ছাড়তে থাকবো। তো মোটামুটি এটা হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে আমি সসটা দেব। তো এই সময় গ্যাসের ফ্লেম কখনোই লো রাখবে না, এই সময় গ্যাসের ফ্লেম একটু হাইয়ে রেখো, তাহলে রান্নাটা ভালো হবে। আর তো রসুনগুলো যেন পুড়ে না যায়, খুব সুন্দর কিন্তু ভাজা ভাজা যেন হয়ে যায়। এবারে হচ্ছে কড়াইশুঁটিটা চট করে ঢেলে দিচ্ছি, দিয়ে একটু জল দিয়ে দেবো। কেন বলো তো, আমি চাই না কড়াইশুঁটিটা মানে ভাজা হয়ে শুকনো হয়ে যাক, কড়াইশুঁটিটাও বেশ সুন্দর লাগে খেতে, তার জন্য একটু জল দিয়ে জাস্ট একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এবারে চিকেনটা ছাড়বো, যে চিকেনটা ভেজে রাখা ছিল সেটা এবারে ছেড়ে দেবো। তো চলো এবার চিকেনটা একটুখানি নেড়ে নিই, যেহেতু জল দিয়েছি তো তার মধ্যেই একটুখানি নেড়ে নিচ্ছি। এবারে সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিচ্ছি। তো একে একে পরপর কিন্তু ছাড়তে হবে, ছেড়ে ভালো করে একটু নাড়তে হবে। তো আমার সবজিগুলো প্রায় বড় বড় করে কাটা, কিন্তু আমি যেহেতু প্রথমে ভেজে নিয়েছি মোটামুটি আধ সিদ্ধ হয়েই আছে, বেশি সিদ্ধর দরকার নেই, কারণ আমি গলাতে চাই না, গোটা গোটা থাকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এবারে আসল জিনিসের পালা, সেটা হচ্ছে একদম সসটা দেওয়া মানেই আমার কিন্তু প্রায় রান্না শেষের দিকে। এখনই যেন এত সুন্দর গন্ধটা যেন নাকের মধ্যে মনে হচ্ছে কোথাও দিয়ে ভেসে ভেসে আসছে, এত ভালো খেতে লাগবে। তো তোমরা পারলে এরকমভাবে ট্রাই করো একবার হলেও। তো আমার থালার মধ্যে যেহেতু সবজিগুলো ছিল আর তেলটা ছিল, তাই ওটাকে একটু জাস্ট জল দিয়ে একটু ধুইয়ে দিয়ে দিলাম। যেমন কালার তেমন রান্না তেমন কিন্তু খেতেই। তো সবাইকে রিকোয়েস্ট, সবাই পারলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর খেতে লাগে চিকেনটা। সবসময় একঘেয়েমি চিকেন যদি ভালো না লেগে থাকে, তাহলে এইভাবে পাঁচমিশালি চিকেন কিন্তু একবার হলেও বানিয়ে দেখো। লাস্ট পাতে যেরকম ঝাল থাকবে হালকা মিষ্টিও যেন থাকে, তাই আর কি একটু চিনি, একটু গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। নুন আর দিও না বেশি, কারণ হচ্ছে যেহেতু সসের মধ্যে নুনটা থাকে সেই জন্য আর কি নুন দিও না। আর একটা কাজ করলাম, এবারে কিছুই নাড়বো না, পুরো ঢাকা দিয়ে রেখে দিলাম। বাচ্চাদের, বড়দের
যারা একটু খেতে ভালোবাসো চিকেন, তাদের সববার পছন্দের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। শেষ পাতে ধনে পাতাটা তো দেবই, এটা তোমরা সবাই জানো। আর হচ্ছে কোনো জল মারার গল্প নেই, যা হওয়ার সেটা হয়ে গেছে। বেশ জুসি জুসি টাইপের আমি রেখেছি, তোমরা চাইলে আরও বেশিক্ষণ একটুখানি হাই ফ্লেম করে মাখা মাখা করে নিতে পারো। আমি রুটি দিয়ে খাবো, তাই সবাই একটু জুস পছন্দ করে, হালকা মানে চিকেনটা জুসি জুসি টাইপের থাকে, সেই জন্য আর কি একটু রেখেছি। তো চলো বন্ধুরা, আমার রেসিপি কমপ্লিট। তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে পাশে থেকেও। খুব তাড়াতাড়ি আবার একটি ডিফারেন্ট টাইপস অফ ভিডিও চেষ্টা করব তোমাদের কাছে নিয়ে আসার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।